প্রায় সময় মাথায় চিন্তা আসে যে ভারত কি আমাদের বন্ধু না শত্রু। বন্ধু বলবো না শত্রু বলবো তা বুঝে উঠতে পারছি না। তাই আমার চিন্তাধারা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে প্রচুর সাহায্য করেছে। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময় নিজের দেশে আশ্রয় দিয়েছিল তারা। তাছাড়া মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, মুক্তিযুদ্ধে সেনা সহায়তা দেওয়া, আরও কত কিনা করেছে। অবশেষে বাংলাদেশ স্বাধীন হলো। ভারত পাশে না থাকলে বাংলাদেশ হয়তো স্বাধীন হতো না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমাকে আবার কেউ ভুল বুঝবেন না, কারণ পশ্চিম পাকিস্তানিরা তখন আমাদের থেকে অনেক বেশি সমরাস্ত্রে সুসজ্জিত ছিল, আর আমাদের তো পঙ্গু আগেই বানিয়ে ফেলেছিল। তখন চিন্তা করি ভারতের মতো এমন বন্ধুরাষ্ট্র কে না চায়, কিন্তু তারপরও মনে প্রশ্ন জাগে, মানুষ তো স্বভাবতই স্বার্থপর। তাহলে কি ভারত আমাদের নিঃস্বার্থভাবে সহায়তা করেছিল? আচ্ছা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। রাস্তায় দুজন লোক ঝগড়া করছে, অন্য মানুষেরা তাকিয়ে তামাশা দেখছে, কিন্তু তাদের ঝগড়া মিটমাট করার জন্য খুব কম লোকই তাদের কাছে যাচ্ছে। কারণ এই ঝগড়া মিটমাট করতে গিয়ে দু চারটা মার যেন নিজে না খেয়ে বসে। এই ঝগড়া মিটমাট করতে সেই যাবে যার কিছু লাভ হবে। নিঃস্বার্থ ব্যক্তির সংখ্যা খুবই কমে পৃথিবীতে। আচ্ছা, প্রসঙ্গে ফিরে আসি। ভারত পাকিস্তানের মধ্যে চরম বৈরী সম্পর্ক কার অজানা আছে? 1969 সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের ক্ষত ভারতের হৃদয়ে তাজা না থাকলে ভারত কি বাংলাদেশকে 71-এর মুক্তিযুদ্ধে সহায়তা করত? তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তখন ভারতের নাকি সত্য ছিল বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। একটা স্বাধীন দেশের নিজস্ব সেনাবাহিনী থাকবে না, এটা কেমন কথা? যাই হোক, পরে সেটা আর বাস্তবায়িত হয়নি। এছাড়াও আরও অনেক সত্য ছিল ভারতের, যাতে তারা বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে পারে। এবার ফারাক্কা বাঁধের প্রসঙ্গে আসি। 1970 সালে এর কাজ সমাপ্ত হয় এবং 5 বছর পর বাংলাদেশ সরকার 1975 সালে 10 দিনের জন্য গঙ্গা হতে অনুমতি দেয় পরীক্ষামূলকভাবে পানি অপসারণ করার। সেই যে শুরু। তারপর ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। দুই দেশের মধ্যে বৈঠক আর চুক্তি হলেও তা কেবল কাগজে কলমেই রয়ে যায়। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাপন বিপর্যয় হয়ে পড়ে। এতে বাংলাদেশের কৃষি, মৎস্য, বন, শিল্প, নৌ পরিবহন এবং পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। টিফাইমুখ বাঁধের প্রভাবে ফারাক্কা বাঁধের মতোই উত্তর পূর্বাঞ্চলের জীবনযাপন বিপর্যয় হয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাই আর কিছু বলছি না। বাংলাদেশের অধিকাংশ নদ নদীর উৎপত্তিস্থল কিন্তু ভারতে। ভারত সরকারের পরিকল্পনা ছিল 30টি আন্তর্জাতিক নদী একত্রীকরণের মাধ্যমে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চল হতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সরবরাহ করা হবে। একই সাথে ভারতের নদী সংযুক্তি প্রকল্পের উদ্দেশ্য ছিল 34,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে বাংলাদেশ যে মরুভূমি হয়ে যেত তা আর বলার অপেক্ষা রাখে না। বাণিজ্যিক দিক থেকে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার হলেও বাংলাদেশের সাথে রয়েছে ভারতের বিশাল বাণিজ্য ঘাটতি। ভারতের বিভিন্ন আরোপিত শর্তের কারণে বাংলাদেশ তার পণ্য সেদেশে রপ্তানি করতে পারছে না, অথচ বাংলাদেশে ভারতীয় পণ্যের সৈলাভ। ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়িয়ে এবং পণ্যের উপর ধার্যকৃত শুল্ক বাধা তুলে দিয়ে বাণিজ্য ঘাটতি কমাতে পারে, কিন্তু তারা এই বিষয়ে কতটুকু আগ্রহী তা নিয়েও আমি সন্দিহান। বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ যে কত বিডিআর সেনা আর নিরপরাধ মানুষকে হত্যা করেছে তা সবারই জানা, কিন্তু ভারত সরকার এর কোনো প্রতিকার নেওয়ার প্রয়োজনই মনে করেনি। প্রিয় দর্শক, এত কিছুর পরেও কি আমরা চুপচাপ করে থাকব? একবার আপনিও চিন্তা করে দেখুন, আসলে কি ভারত আমাদের বন্ধু না শত্রু? কমেন্ট করে জানান।